আমরা 27 তারিখ জানতে পারি যে আমাদের একটা সাধারণ ছুটি ঘোষণা হয়েছে। তো আমাদের আসলেও টাকা দেবে, না আসলেও টাকা দেবে, এরকম কথা হয়েছে। কিন্তু আমাদের 28 তারিখের মাথায় একটা চিঠি আসছে যে আপনাদের কারো চাকরি নাই। তো আমরা কী কারণে চাকরি নাই, কী কারণে হইলো এটা আমরা আসলে আদৌ এখন পর্যন্ত জানতে পারি না। তখন সেদিন থেকে আজকে পর্যন্ত আমরা 5 দিন অতিবাহিত হয়েছে, তাদের মালিকপক্ষরা কোনো সাড়া দিচ্ছে না, কথা বলছে না, আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করছে না, কোনো কিছু জানাচ্ছে না। আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, 72 ঘন্টা আজকে শেষ হতে যাচ্ছে সন্ধ্যার পর। তারপর আমরা 7টার সময় আমাদের 10টা কোম্পানি ইউনিয়ন রেজিস্ট্রেশন ইউনিয়নের যে শ্রমিকবৃন্দরা আছে তাদের নিয়ে আমরা একটা বৈঠক করব। ওই বৈঠকে যে ডিসিশন আসবে ওই ডিসিশন আমরা জানাবো। সামনের কর্মসূচি কি হইবে এটার একটা বৈঠক বৈশা সিদ্ধান্ত নেব। এই 72 ঘন্টার ভিতরে যদি আমাদের কর্তৃপক্ষ মালিক তারা যদি বৈশা আমাদের সাথে ফয়সালা না করে যে 570 জন শ্রমিকের চাকরিচ্যুত করছে তাদের চাকরি ফিরিয়ে না দেয়, তাহলে আমরা আরও এর চেয়ে বেশি কঠোর কর্মসূচিতে যাব। তারা আন্দোলন করছে যৌক্তিক আন্দোলন। আমি সবসময় যৌক্তিক আন্দোলনের পাশে থাকি। আপনারা আগেও দেখেছেন আমি এই সব শ্রমজীবী মানুষের পাশে থেকেছি এবং এখানেও কালকে রাত্রে আমি এসেছিলাম এবং এদের অবস্থা দেখে আমার খুবই কষ্ট হয়েছে এবং এরা না খেয়ে এরকম অবস্থায় আছে। আমি কালকে কিছু ব্যবস্থা করে গেছি, আবারও এসেছি যে এদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন, এরা যে আলটিমেটাম দিয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত, সেই তাদের দাবি না মানা পর্যন্ত এরা আন্দোলন করবে এবং আলটিমেটামের পরেও যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও কঠোর আন্দোলন তারা দিবে এবং এই যৌক্তিক আন্দোলনের পাশে ইনশাল্লাহ আমি থাকব।